2 মাসেও পরিবর্তন নেই হাম পরিস্থিতির। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে অভিভাবকদের। হামমুক্ত ঘোষণার কথা থাকলেও এই বছরের চিত্র যেমন শঙ্কা জাগিয়েছে, তেমনি সামনে আসছে দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, যার বড় ভুক্তভোগী প্রান্তিকের মানুষ। কোথাও শয্যা সংকট, কোথাও সঠিক চিকিৎসার অভাব। এমন সব তিক্ত অভিজ্ঞতার কারণে জটিল অবস্থার মুখোমুখি আক্রান্ত শিশুরা। হাম ওঠার পর তারা বলে আমাদের এখানে হামের কোনো ট্রিটমেন্ট নাই, তা আপনারা ঢাকা চলে যান। এবারে গেলে তারপরে এই হাসপাতালে আইলাম, মহাখালী আইলাম, আমাকে 10-12 হাজার টাকা গেছে শুধু স্যার গাড়ি ভাড়াই গেছে আমার। জালকাঠি ধরেন 1 সপ্তাহ জ্বর ছিল, তারপর ওই জায়গা থেকে ডাক্তার দেখাইছি, ডাক্তারেরা ধরতেই পারে নাই, তারপর দিন দিন দেখি বাচ্চার অবস্থা খারাপ, তারপর সরাসরি ঢাকায় নিয়ে আসছি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, হামে এত মৃত্যু বিশ্বের কাছে ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা হিসেবে চিহ্নিত করেছে দেশকে। অভ্যুত্থানের পর চিত্র পরিবর্তনের পরিকল্পনা হলেও বাস্তবায়ন করা হয়নি। তাই বর্তমান সরকারকে প্রাথমিক স্বাস্থ্যভিত্তিক ব্যবস্থা তৈরির পরামর্শ তার। আমরা কিন্তু বিশ্বের কাছে একটা ভঙ্গুর এবং ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য ব্যবস্থা হিসেবে চিহ্নিত হলাম। আমাদের সম্পদও কিন্তু এত কম না যে আমরা এই টিকা কিনতে পারবো না, কিন্তু আমাদের যে ব্যবস্থাটা হচ্ছে উল্টো পিরামিড। প্রাথমিক স্বাস্থ্যভিত্তিক চিকিৎসা ব্যবস্থা এবং জনস্বাস্থ্য ও স্বাস্থ্য উন্নয়ন ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা তারা করবেন। খুব সুন্দর ম্যানিফেস্টো। সেই লক্ষ্যে কোনো কাজ হয়েছে বলে আমার চোখে পড়েনি। এদিকে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে বলে জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। বলেন, ওয়ান স্টপ মেডিকেল সার্ভিস চালুর পরিকল্পনা আছে সরকারের। স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব এবং যারা এক্সিস্টিং স্বাস্থ্যকর্মী আছে আমরা ওয়ান স্টপ সার্ভিস, একজন স্বাস্থ্যকর্মী সে একটা প্যাকেজ অফ সার্ভিস ডেলিভার করবে মানুষের ডোর স্টেপে, এবং প্রতি মাসে একজন স্বাস্থ্যকর্মী প্রতিটি ঘর ভিজিট করবে। গত 15 মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মৃত্যু ছাড়িয়েছে 430 এবং আক্রান্ত 53,000-এর বেশি, যা গত 25 বছরের মধ্যে সর্বোচ্চ। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।